এটা যদি বলা যায় রাজ্য সরকার জনস্বার্থে যেগুলি করছেন সেটা নিয়ে কনফিউশন তৈরি করে ডিসটর্টেড ওয়েতে গিয়ে মামলার জটিলতা তৈরি করে দিচ্ছে রাম বাম কংয়ের কিছু লোক। এইটা নিয়েই প্রবলেমটা আরও তৈরি করছে। তার কারণ হচ্ছে যে এটা আইনজ্ঞরা দেখছেন এবং তার পাশাপাশি কনসার্ন ডিপার্টমেন্টের যারা বিশেষজ্ঞ তারা দেখছেন, এর বিস্তারিত কোনো মন্তব্য করবেন। সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, দল হাতে নেই, আরো ভাঙন আসছে, সুকান্ত মজুমদারের তার কেটে গেছে, তাই এই ধরনের কাজকর্ম করে চলেছে। থাকা, কথা বলা, আমি আপনার সঙ্গে বসে আমি অনেকক্ষণ গল্প করছি, কিন্তু আমি আপনি কি খবর দেখাবেন আমি প্রভাবিত করলাম না, তাহলে কি করে বসে থাকাটা সেখানে মামলার হিসেবে গৃহীত হবে, মামলার ক্লজ। ফলে কাকে দেখা গেছে না গেছে আমি বলতে পারবো না, কিন্তু দেখা যাওয়া, বসে থাকা, মিছিল করা আর মামলায় প্রভাব খাটানো এগুলো এক হতে পারে না। মামলা ব্যাপারটা সবসময় আলাদা। তাছাড়া উনি কি কোন যুক্তি দিয়েছেন, কি বলেছেন, শিক্ষা প্রশাসনের লোকেরা আছেন ওসব থেকে। আরো একটা বিষয় ইতিমধ্যে সামনে এসছে, গোসাবার একটি পঞ্চায়েত, পাঠানখালী পঞ্চায়েত, সেখান থেকে ৩৫০০ ভুয়ো জন্মসংখ্যাপত্র ইস্যু হয়েছে, তথ্য সামনে এসেছিল এবং সেখান থেকে ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেই তথ্য কিন্তু রাজ্য পুলিশের হাতে ৫১০ ব্যালেন্স হয়ে যায়। ভুয়ো জন্ম যদি ইস্যু করে থাকে, আবার ভুয়ো মৃত্যু যদি হয়, তাহলে মোট যোগ বিয়োগ করলে দেখলাম একটা ফ্রেম, তাতে সুকান্ত মজুমদার রয়েছেন আর ওই রজত রয়েছে, নাটক করছে। তাতে দেখলাম সুকান্ত মজুমদার বলছে রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। এখন কে রতন আর কে শুয়োর আর কে কচু সে বুঝবো কি করে? সে তো আমি তো দেখলাম সুকান্ত বাবুর মুখ থেকে এসব সংলাপ শুনলাম। উনি কি বলতে চেয়েছেন ভগবান জানে। বিদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর ভাষণ থামাবার চেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী পাত্তাও দেননি, বাকি লোকেরা ধার ধরে বার করে দিয়েছে। আমি আবার বলছি, আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমকে আমি আন্ডারলাইন করে বলছি, আপনারা কোন যুক্তি থেকে প্রতিবাদী বলছেন? প্রশ্ন তোলার জন্য কেন হেনস্থা? আরে কিসের প্রশ্ন তোলা? তোমার কোয়েশ্চেন আনসার সেশনটা অবধি তুমি ওয়েট করলে না। আমি লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন যে পুলিশ এবং প্রশাসন নিষ্ক্রিয়তা, এসপি ছিলেন, ব্যবস্থা নেননি, এই সব। এসপির বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন যে একজন সাংসদের স্বাধিকার ভঙ্গ করা হয়েছে। সেটা সুকান্ত মজুমদার এখন নিজের ব্যর্থতা চাপাতে চাইছেন। যখন বড় বড় কথা বলতেন ১০০ দিনের টাকা দিতে দেবো না, মানুষ কি বলেছে? মানুষ বলেছে আপনারা টাকা আটকে রেখেছিলেন, মমতা ব্যানার্জি দিয়েছে, আপনারা কেন দেবেন না? তাহলে আজকে রাজনীতি করতে এসছেন কেন? এইটা সামলাতে পারেন না, কাঁদতে গেছে ওখানে। ওই অবস্থা এখানে নিজের সামলাবার ক্ষমতা নেই, মানুষকে ফেস করতে পারে না, জানে দিল্লিতে আমার জেঠুর বাড়ি, ওখানে গিয়ে আমি কান্নাকাটি করি, নাটক করতে যাচ্ছি। ওইভাবে রাজনীতি হয় না। যখন টাকাগুলো বন্ধ করার জন্য বড় বড় কথা বলেছিলেন, তো মানুষকে কৈফিয়ত দেওয়ার সময় সামনে দাঁড়িয়ে দেওয়ার মুরত নেই, তার বেলা হচ্ছে দিল্লি গিয়ে কান্নাকাটি। চ্যানেলে তা আপনি কি সঞ্চালকের সঙ্গে সঙ্গে আরেকজনকে কথা বলতে দেবেন? আরেকজন বক্তা বলছে, তার পিঠে আরেকজনকে বলতে দেবেন প্রথম রাউন্ডে? এটা হয় নাকি? এইবার আপনারা যেটা দেখাতে পারবেন সেই প্রসঙ্গে আসছে। এই যে ডাক্তার রজত শুভ্র, আমি জানি না উনি মানে মানুষের ডাক্তার না গরুর ডাক্তার, আমি জানি না, হতে পারে। গরুর ডাক্তার খারাপ না, বাট আজকে সুকান্তবাবুর আচরণ থেকে মনে হলো ভদ্রলোক ভেটেরিনারি সার্জনও হতে পারে। এখন কথা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অক্সফোর্ডে যখন বলতে শুরু করলেন, তারপরে কিন্তু কোয়েশ্চেন আনসার সেশন ছিল। অর্থাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এবং তারপর যাদের যাদের যা যা প্রশ্ন আছে তারা করতে পারে, চিফ মিনিস্টার উত্তর দেবেন। বাংলা ওনাদের এই পশ্চিমবঙ্গ দিবসটাকে রিজেক্ট করেছে। ওই তো সারা বাংলায় এতগুলো জেলা, তার ২-৩টে জায়গায় ২০-২৫টা করে সিপিএম, বিজেপি আর আরএসএস এর লোক ২-৪টে জায়গায় ঘুরেছে। বাংলা রিজেক্ট করেছে। পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে ১লা বৈশাখ।
গোটা বাংলা সেটা অ্যাকসেপ্ট করেছে। ওনার ব্যর্থতা, আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা নেই। দিলীপ ঘোষ আমাদের বিরোধী, আইডিওলজিক্যাল ব্যাটেল চলবে। দিলীপবাবু আমাদের খারাপ কথা বলেন, আমরাও দিলীপবাবুকে খারাপ কথা বলবো, কিন্তু যদি একটা দলের সভাপতি বা দলের বিরোধী দলের নেতা হিসেবে দেখতে হয়, সভাপতি বা ইত্যাদি, দিলীপবাবুর যে পদ্ধতিতে উনি যেটুকু তার দলকে সাফল্য দেখিয়েছেন, সুকান্ত মজুমদার তো ডোবাচ্ছে। আমি আবার বলছি, দিলীপ ঘোষের জুতো পালিশ করার যোগ্যতা সুকান্ত মজুমদারের নেই। এসব নোটাঙ্কি করে ভেসে থাকতে চাইছে। ওর হাতে যতগুলো ইলেকশন হয়েছে কমেছে, যা প্রোগ্রাম হয়েছে সব ফ্লপ হয়েছে, আগামী দিনেও যা হবে সব ডুববে এই সুকান্তর জন্য। মিনিস্টার বক্তৃতা করছেন, সঙ্গে সঙ্গে তাকে বাধা দেওয়া হয়েছে। এটার নাম প্রতিবাদ, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা ওই লোকটা করে, তোকে চিনে রাখা দরকার, ওর এলাকার সবাই চিনে রাখো, ওকে সামাজিক বয়কট করা দরকার। ও অসভ্যতা করেছে, কত বড় সাহসী লোক। আর আজকে সুকান্তর সঙ্গে একসঙ্গে এই চা খেতে খেতে এটা প্রমাণ হয়ে গেল, এই সুকান্ত যাচ্ছে চা খেতে, উনি ডাকছেন, ওনার বাড়ির লোক নাকি ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দালাল, বিজেপির দালাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবের সফরকে ডিস্টার্ব করার জন্য এই দালালগুলোকে পুষেছিল বিজেপি। নইলে বেছে বেছে ওর বাড়িতে কেন যাবেন সুকান্ত মজুমদার? আজকে এটা প্রমাণ হয়ে গেল। আমি তো টিভি চলছিল, আমি কাজ করছি, হঠাৎ দেখলাম টিভিতে কে বলছে শিক্ষিত। আরে আমি তো কথা জানি এই পর্যন্ত টিপসই দিয়ে চলি। তো সুকান্ত মজুমদার তো উচ্চ শিক্ষিত, কেন্দ্রীয় মন্ত্রী, অধ্যাপক। তো তিনি যদি মুখ থেকে বলেন, অন্য লোককে চোর ডাকাত বলার সময় বড় বড় কথা, বাংলার মানুষের টাকা বন্ধ করে, কালকে যখন ছেলেরা বলেছে, মায়েরা বোনেরা বলেছে চোর, তখন এত উচ্চ শিক্ষিত, এত ডিগ্রি, কেন্দ্রের শিক্ষামন্ত্রী, সে গাড়িতে বসে বসে বলছে তোর বাবা, ওই একেবারে চ্যাংড়া ছেলের মতো বলছে। ভাষা সন্ত্রাস কে করছে? সুকান্ত মজুমদার এত উচ্চ শিক্ষিত দাবি করেন, তার ওই যদি শিক্ষার নমুনা হয়, ওই যদি ডিগ্রির নমুনা হয়, আর ওই যদি মুখের ভাষা হয়, তাহলে সাধারণ লোকে তো ওকে ছেলে, মানে খারাপ ছেলে ভাবা করেছে। আপনারা তাকে প্রতিবাদী সাজাচ্ছেন। সে প্রতিবাদী হতে পারে কখনো? এটা আগা পাঁচতলা অসভ্য। আপনার চ্যানেলে যদি নেক্সট কোনোদিন আমি আমার দলের তরফ থেকে যাই, আপনার সঞ্চালক কথা বললে আমি সঙ্গে সঙ্গে কথা বলবো, বলতে দেবেন তো? বলতে দেবেন? কেন প্রতিবাদী লিখছেন একটা অসভ্য লোককে? বাংলা হয়ে, বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন, তার যদি প্রশ্ন থাকে, স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল, তখন করতে পারতেন। এত বীরত্ব দেখাচ্ছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, না হলে পুলিশের কাছে দাবি করতাম 1992-93 ওই ফ্রড মরিস সেলুলোর মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে। এ রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না।